কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে। আমাদের চেয়ারম্যান মহোদয় অল্প কিছুক্ষণ পরে আমাদের এখানে আসবেন। আমরা ইতিমধ্যে আমরা সবাই নেমে গেছি এখানে আমাদের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্যারের উদ্যোগে। হ্যাঁ, এবং আমরা জসিম সাহেব, আমি, আমাদের এখানে আছেন কিশোর ভাই, নাসির সাহেব, মোহাম্মদ হোসেন, জাহাঙ্গীর সাহেব সেকশন অফিসার, জসিম সাহেব, জনাব খুরশিদ আনোয়ার বিএনপি নেতা, সরওয়ার কাজী সাহেব সেকশন অফিসার, কাইম সাহেব, আমাদের কলেজ শাখার ইসলাম ভাই, আজাদ সাহেব, আশা সাহেব সবাই উপস্থিত আছেন। আমরা চেয়ারম্যান মহোদয়ের জন্য অপেক্ষা করতেছি। কিছুক্ষণের মধ্যে চেয়ারম্যান মহোদয় আমাদের মাঝে ফিরে আসবেন। এখানে এখন উপস্থিত হয়েছেন আমাদের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক অমল বড়ুয়া। উনি বৃক্ষরোপণ কর্মসূচি কিছুক্ষণ পর শুরু হবে। আমরা সবাই আমাদের স্যারের জন্য অপেক্ষা করতেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের স্যারেরা আমাদের এখানে এসে উপস্থিত হবেন। এটা কি গাছ? হ্যাঁ, চম্পা ফুল নাকি? চম্পা ফুল। এটা আমাদের সহকারী বিদ্যালয় পরিদর্শক স্যার আছেন এখানে, জাহাঙ্গীর সাহেব আছেন, আশা সাহেব আমাদের কমিটির লোক এখানে। এটা হচ্ছে যে এটা কি কৃষ্ণচূড়া? এটা কৃষ্ণচূড়া গাছ, এটা কৃষ্ণচূড়া। আর এটা আমাদের মীর আফসারও আছে এখানে, স্যারের জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি। এটা বকুল গাছ। আর ওইগুলি এটা সোনালী গাছ। সোনালু না, এটা কি বলেছে? না, এটাকে কি বলেছে? কি গাছ? সোনালী গাছ, সোনালু। ঠিক আছে। এটা রাধাচূড়া। হ্যাঁ, কৃষ্ণচূড়া। এটা বেশিরভাগ কৃষ্ণচূড়া হলে এগুলি যখন বড় হবে এখানে ফুল ফুটবে, পুরো বোর্ডকে সাজিয়ে রাখবে ফুল দিয়ে। আমাদের চেয়ারম্যান স্যারের আগ্রহের কারণে আজকে এত সুন্দর একটা বাগান হচ্ছে। এটা চেয়ারম্যান স্যার বৃক্ষপ্রেমিক বিদায় এই বাগানের ওনার একমাত্র উদ্যোক্তা হচ্ছে চেয়ারম্যান স্যার। স্যারের একক প্রচেষ্টায় এই যে এই বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে। এখানে আমাদের এখানে আবার বেগুনের চারাও লাগানো হয়েছে। মাঝখানের জায়গায় ক্ষেত হবে, আর এদিকে আছে হ্যাঁ ওইদিকে নারকেল গাছ রোপণ করা হয়েছে। কর্মসূচি আজকের এই বৃক্ষরোপণ যে আমাদের সব বোর্ডের ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হচ্ছে, এই ব্যাপারে আপনার অনুভূতি ব্যক্ত করেন। ধন্যবাদ কুতুব সাহেব। বৃক্ষ আমাদের জন্য খুবই উপকারী, সমস্ত জীবের জন্য খুবই উপকারী। মানুষের জীবন ধারণের জন্য বৃক্ষের কোনো বিকল্প নেই। আমাদের মাননীয় চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম স্যার আসার পর থেকেই এই শিক্ষা বোর্ডের কীভাবে সৌন্দর্য বৃদ্ধি করা যায় সেটা নিয়ে তিনি বিভিন্ন পরিকল্পনা করেছেন। তিনি শেষে সিদ্ধান্ত নিলেন এখানে বোর্ড প্রাঙ্গণকে আরও দৃষ্টিনন্দন করার জন্য এবং আমাদের পরিবেশকে সুন্দর করার জন্য এখানে সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা যেতে পারে এবং তারই তত্ত্বাবধানে তারই পৃষ্ঠপোষকতায় আজকে আমরা খুব সুন্দরভাবেই আমাদের বৃক্ষরোপণ কাজ সম্পন্ন করতে পেরেছি। ভবিষ্যতে এই গাছগুলো যখন বড় হবে আমাদের বোর্ড প্রাঙ্গণকে অত্যন্ত দৃষ্টিনন্দন লাগবে, অত্যন্ত সুন্দর লাগবে এবং আমরা এই বৃক্ষগুলো থেকে আমাদের যে বাঁচার প্রধান জিনিস, প্রধান উপকরণ সেটা অক্সিজেন, সেটা আমরা পাবো এবং সবাই এই গাছের সুশীতল ছায়ায় আমরা বসতে পারবো এবং বোর্ডের সেবা প্রার্থী যারা আছে তারাও ক্লান্ত হয়ে যখন আসবে এই বৃক্ষের নিচে বসে তারা একটু ক্লান্তি কাটানোর চেষ্টা করবে। ধন্যবাদ আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে এই মহতী উদ্যোগ নেওয়ার জন্য। আমি আবারও
ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, মিস্টার কুতুবকেও ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। এই যে আজকের বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে ওনার অভিমত ব্যক্ত করবেন আমাদের কর্মচারী পরিষদের সভাপতি সেকশন অফিসার জনাব জসিমউদ্দিন মামুন। আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উদ্যোগে আজকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। আসলে জীবনের অপর নাম হচ্ছে বৃক্ষ, আর বৃক্ষের অপর নাম হচ্ছে জীবন। আমরা মানুষ হিসাবে যদি এখানে বাঁচতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই বৃক্ষরোপণ করতে হবে এবং বৃক্ষের মাধ্যমে আমাদের বেঁচে থাকার পথ সৃষ্টি করতে হবে। আমি আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবাইকে অনুরোধ করছি, আপনি যে এখানে থাকেন যেভাবেই থাকেন অন্তত একটি আপনি যে বাঁচার জন্য এবং আপনার প্রিয়জন থেকে বাঁচানোর জন্য পরবর্তী প্রজন্মের জন্য একটি হলো গাছ রোপণ করুন। এতে করে আপনিও বেঁচে যাবেন, আমরাও বেঁচে যাবো। সবাইকে ধন্যবাদ। এই অভিমত ব্যক্ত করবেন আমাদের সেকশন অফিসার জনাব জাহাঙ্গীর সাহেব। ধন্যবাদ হাসান নুরি ভাই। আমাদের বর্তমান চেয়ারম্যান প্রফেসর রাজাল করিম স্যারের উদ্যোগে অনেকদিন পর বৃক্ষরোপণ দিবস, বৃক্ষরোপণের অনুষ্ঠান আয়োজন হতে যাচ্ছে। এটা আমরা সবাই আনন্দিত। এই বৃক্ষরোপণের বিষয়টি আমরা যাতে শিক্ষা প্রতিষ্ঠান আরও বিভিন্ন প্রতিষ্ঠানে যাতে এই বৃক্ষরোপণের কাজটা হয় আমাদের চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে, সেটা আমরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এটা অনুসরণ করবেন এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে আপনারা এই উৎসাহিত হবেন এবং আমরা সবাই উৎসাহিত হব। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সাগর সাহেব কিছু বলবেন এই বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমার সালাম নিবেন। এই যে আমাদের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বহুদিন পরে যে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন, এই মুহূর্তে বর্তমান চেয়ারম্যানকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে এই যে আমাদের অফিসের কোনো পাশে একটা গাছগাছালি নেই। গাছ আমাদেরকে নিঃশ্বাস ফেলে, আমরা নিঃশ্বাস গ্রহণ করি, আমরা নিঃশ্বাস ফেলে গাছ গ্রহণ করে। এইটা হলো গাছের খাদ্য, আমাদের খাদ্য। এই বর্তমানে যে আমাদের উদ্যোগ নিয়েছে, এটা আমার চেয়ারম্যান মহোদয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বৃক্ষরোপণ অভিযান নিয়ে আমাদের সহকর্মী জনাব কুতুবউদ্দিন হাসান নুরিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জনাব বিমন ভাই। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আমরা এখানে আমাদের চাকরিজীবী সমিতির মাধ্যমে আমরা অনেকগুলো বৃক্ষরোপণ করছিলাম, কিন্তু ওই যে নালার কাজের জন্য দেওয়ালটা যেহেতু এক্সটেনশন হয়ে গেছে, আমাদের বড় বড় গাছগুলি তখন কেটে ফেলা হয়েছে। আমরা ইতিমধ্যে আমরা এইখানে যে একটা বৃক্ষরোপণ করা দরকার এটা কেউ উপলব্ধি করতে পারে না। আমাদের বর্তমান এই চট্টগ্রামের কৃতি সন্তান প্রফেসর রাজাল করিম স্যার এবং আমরা আমাদের জসিম সাহেব সহ আমরা সবাই যখন স্যারকে বললাম, স্যার আগ্রহ নিয়ে এখানে একটা সুন্দরভাবে বৃক্ষরোপণ কর্মসূচি করেছেন এবং চারিদিকে ভালো ভালো বিভিন্ন জাতের বৃক্ষরোপণের ব্যবস্থা করেছেন। আজকে এটা উদ্বোধন হবে। আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্মচারী পরিষদ ও সমিতির পক্ষ থেকে চেয়ারম্যান লিমিটেডের পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। স্যারের নেতৃত্বে এবং আমাদের সচিব মহোদয়, আমাদের স্কুল ইন্সপেক্টর মহোদয়, আমাদের ইন্সপেক্টর মহোদয় সহ আমাদের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি আজকে আপনাদের সবাইকে আমরা আজকে বৃক্ষরোপণ উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা হওয়ার পর আমরা এখানে বৃক্ষরোপণ করেছিলাম সমবায় সমিতির মাধ্যমে। আমাদের এখানে ড্রেনেজ সিস্টেমের কারণে আজকে আমাদের অনেক বড় বড় গাছগুলো সেগুলি কেটে ফেলতে হয়েছে। আমাদের এই শিক্ষা বোর্ডটি একটি মরুভূমি পরিণত হয়ে গেছিল। আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি অত্যন্ত সহৃদয়বান ব্যক্তি এবং আমাদের বৃক্ষপ্রেমিক। তিনি এসেই প্রথম থেকেই যদি সচিব হিসেবে আসছিলেন তখন থেকে তিনি বোর্ডের প্রতিটি অঙ্গনে ঘুরে বেরিয়েছেন, যেখানে বেরোতেন সেখানে গাছ রোকার জন্য বারবার উদ্বুদ্ধ করেছেন এবং তিনি এসেই আমাদের একটা বৃক্ষরোপণ কমিটি গঠন করে দিয়েছেন এবং এর মাধ্যমে আমরা প্রায়
এখানে 200টার মতো বৃক্ষরোপণ করেছি। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের ভিয়েতনামি নারিকেল গাছ আমরা রোপণ করেছি এখানে 8টি, এবং আমাদের কৃষ্ণচূড়া, আমাদের রাধাচূড়া, আমাদের ফুল সহ অনেক ধরনের ফুল আমরা এখানে গাছ রোপণ করেছি। তাই আজকের এই সুন্দর উদ্বোধন অনুষ্ঠানে আপনারা এসেছেন, সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই সংক্ষিপ্ত আয়োজনে আমাদের সবার উপস্থিতিতে আমাদের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানের সবাই বক্তব্য রাখবেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মাননীয় সচিব প্রফেসর আমিনুল মুস্তাফা স্যার। আমি এখন প্রফেসর আমিনুল মুস্তাফা স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। চেয়ারম্যান মহোদয়, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে আজকে আমাদের বৃক্ষরোপণ করতে যাচ্ছেন মাননীয় চেয়ারম্যান মহোদয়। বৃক্ষ এর কোনো বিকল্প নেই। বৃক্ষের কারণে আমরা বেঁচে আছি, আমরা আমাদের বাতাসে শ্বাস নিতে পারছি। বৃক্ষ আমাদের অনেকভাবে উপকার করে, সুতরাং বৃক্ষের যেহেতু বিকল্প নেই, এই প্রাঙ্গণটা ফুলজ এবং ফলজ বৃক্ষে সুশোভিত হবে। আজকে আপনাদেরকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। সকলকে আমাদের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানের আমাদের এই কর্মসূচির আহ্বায়ক হচ্ছে আমাদের উপবিদ্যালয় প্রতিষ্ঠান প্রফেসর আবুল হক স্যার। এখানে আমাদের আরেকটা সুখবর হচ্ছে আমাদের স্যার সদ্য পদোন্নতি পেয়েছে, প্রফেসর হয়েছে। আমাদের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে স্যারকে আমাদের কলেজ প্রতিষ্ঠান আমরা এখনো কিছু খাইতে পারি নাই, ভৌমিক স্যারকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠান খাওয়া হবে স্যার, একটা যার মাধ্যমে হয়েছে আমাদের অনেক কষ্ট করেছেন আমাদের আহ্বায়ক সাহেব। আমাদের স্যারকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রফেসর আবুল হক স্যার। ধন্যবাদ জসিম সাহেব। বৃক্ষরোপণ কর্মসূচি 2024 সংক্ষিপ্ত অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন আমাদের পত্র বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমাদের অভিভাবক প্রফেসর রেজাউল করিম স্যার, যার সহযোগিতা, আন্তরিকতা, উদ্দীপনায় এবং অনুপ্রেরণায় আমরা আজকে এই কাজটা করার জন্য বৃক্ষরোপণের যে অনুষ্ঠানটা আমরা আয়োজন করতেছি, স্যার বারবার আমাদেরকে যে আপনারা এটা করেন, বৃক্ষরোপণটা দরকার, আমাদের পরিবেশ বাঁচাতে হবে, দেশের অক্সিজেন, পরিবেশের অক্সিজেন হলো বৃক্ষ, বৃক্ষ লাগাবো, পরিবেশ বাঁচাবো। স্যারের এই স্লোগানকে ধারণ করে আমরা স্যারের উদ্যোগে আমরা বৃক্ষরোপণের আয়োজন করেছি। আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত আমাদের সম্মানিত সচিব স্যার, উপস্থিত আমাদের সকল শাখা প্রধান স্যার, উপস্থিত আছেন আমাদের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী সহ সকলে উপস্থিত আছেন। আমাদের অনুষ্ঠানটা গতকালকে বিকেলে আমাদের করার কথা ছিল, দুঃখজনকভাবে আমাদের একজন প্রিয় সহকর্মী সম্মানিত আমাদের কামনা করি, আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুন। আমরা কালকে ওনাকে ওনার মতো প্রিয়জনকে আমরা বিদায় দিয়েছি। কালকে পর্যন্ত কারণ পরামর্শ আমরা আজকে শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে আজকে নিয়ে আসছি। আপনাদেরকে এই জন্য আজকে কষ্ট দেওয়া হচ্ছে। তারপরে বৃক্ষরোপণ কর্মসূচিটা সুন্দর হবে, সাকসেস হবে, সফল হবে, এটা আমরা কামনা করি। ফর্মটাকে গতিশীল করবেন, এরপর আমরা আমাদের সচিব স্যার বৃক্ষরোপণ করবে এবং স্যার আমাদের যে আয়োজন সেটা দেখবেন একটু সরজমিনে। আমি স্যারকে অনুরোধ করতেছি স্যারের উদ্বোধনী ঘোষণা করা এবং বৃক্ষরোপণ করার জন্য। হ্যাঁ, স্যারের অনুরোধে আমরা আসলে আমাদের প্রফেসর স্যার অনেক সুন্দর কথা বলেন, কিন্তু শুধু সময় সংক্ষিপ্ততার কারণে, ছোট করার কারণে আজকে আমরা স্যারদের কথা হয়তো বলি নাই যে অনেক ছোট করার জন্য। তারপরে আমাদের স্যারের অনুরোধ, আমাদের সম্মানিত কলেজ পরিদর্শক ধরেন যিনি খুব সুন্দর কথা বলেন এবং খুব সুন্দরভাবে সব কিছু বুঝতে হবে, আমি স্যারকে অনুরোধ করছি আমাদেরকে একটু অনুপ্রাণিত করার জন্য। ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উপস্থিত আমাদের শাখা প্রধানবৃন্দ এবং সহকর্মীরা, আসসালামু আলাইকুম। আমাদের বৃক্ষ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘে 000 একটা দিয়েছেন, দর্শন দিয়েছেন। সেই 3 0-র 1 0 হলো জিরো কার্বন। তাহলে জিরো কার্বন নিঃসরণের জন্য আমাদের বৃক্ষ খুবই প্রয়োজন। এবং আমরা আমাদের অক্সিজেনের চাহিদা, আমাদের ছায়ার চাহিদা, আমাদের পৃথিবীকে বাসযোগ্য করার চাহিদা, আমাদের ফলজ এবং খাদ্যের যে নিরাপত্তা, তার চাহিদা, সব কিছুর পিছনে কিন্তু বৃক্ষের বিশাল অবদান।
সেই অবদানকে প্রাধান্য দিয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় চট্টগ্রাম বোর্ডকে সুশোভিত করার জন্য যে উদ্যোগ নিয়েছে, আমরা বোর্ড কর্মচারী এবং কর্মকর্তাদের পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি এই বৃক্ষরোপণ অভিযান যেটা আমাদের চেয়ারম্যান মহোদয় শুরু করেছেন, আমাদের বোর্ডে এখানেও জায়গা আছে, আবার আবাসিক এলাকাও জায়গা আছে, বোর্ডে প্রায় 3.5 একর জায়গা আছে। আমরা আশা করব যে চেয়ারম্যান মহোদয় যে উদ্যোগটা নিয়েছেন প্রতি বছরই এই ধরনের বৃক্ষরোপণ হবে এবং বোর্ডের আবাসিক এলাকা সুশোভিত হবে এবং ভবিষ্যতে আমাদের এই যে ফলজ গাছের পাশাপাশি ঔষধি গাছ যেমন অর্জুন গাছ এই ধরনের গাছও ইনশাল্লাহ আমরা আমাদের বোর্ডের চত্বরে দেখতে পাবো। সেই জন্য আমি আবারও চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা সেখানে উপস্থিত হয়েছেন সকালকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান বিক্রম এমি এবং যার উদ্যোগেই আমরা আসলে আজকের এই বৃক্ষরোপণ উদ্বোধনটা করতে যাচ্ছি এবং আমরা আসলে আমাদের ইচ্ছা ছিল আরও ব্যাপকভাবে করার জন্য। আমাদের সহকর্মী ওসমান গনি আমাদের ছেড়ে চলে গেছেন, আমরা সেজন্য আমাদের এই অনুষ্ঠানগুলি সংক্ষিপ্ত করেছি এবং আমাদের যেহেতু অনেক ব্যস্ততা আছে, আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে, আমাদের সকল কর্মকর্তাকে বক্তব্য দেওয়ার সুযোগ হয় নাই, আমাদের অনেক কর্মচারীদের বক্তব্য দেওয়ার সুযোগ হয় নাই। শুধু আমি অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানটি আমাদের বৃক্ষরোপণ উদ্বোধনের মাধ্যমে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় তিনি শুভেচ্ছা বক্তব্য রেখে আজকের এই উদ্বোধন করে দেবেন। তাই আমি অনুরোধ করছি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর রাজুল করিম স্যারকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করার বক্তব্য দেওয়ার জন্য। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের এই চত্বরে এখন আমরা দাঁড়িয়ে আছি। বৃক্ষরোপণ কর্মসূচি 2026 উপলক্ষে আমরা যে উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগ সম্পর্কে ইতিমধ্যে আপনারা বিস্তারিত শুনেছেন। জসিম বিস্তারিতভাবে বলছে, তার পাশাপাশি এখানে আমাদের কনভেনর যিনি ছিলেন প্রফেসর আবুল বাশার, কলেজ পরিদর্শক মহোদয়, সচিব মহোদয় বক্তব্য রেখেছে, আপনারা বিস্তারিত বিষয়গুলো বলেছেন। একদিন এখানে এই বোর্ডের অত্যন্ত সুশোভিত ছিল, এই ড্রেনেজ সিস্টেমের কারণে আমাদের এই যে সেই বাগানটাও কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে। আমি আসার পর যেটা গভীরভাবে উপলব্ধি করেছিলাম যে এখানে একটা বাগানটা আমার পুনর্গঠন করা দরকার এবং নতুন গাছ লাগানো দরকার। বিভিন্নভাবে আমি বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, কৃষিবিদদের সাথে কথা বলেছি, বাগান যারা পরিচর্যা করে তাদের সাথেও কথা বলেছি, আমার কমিটি যেটা করে দিয়েছে আমরা সেই কমিটি কথা বলেছে। সেইভাবে আমরা ঠিক এই লাইনেই আমরা সবগুলা কিন্তু ফলজ গাছ লাগিয়েছি। আমি যেটা আশা করি একদিন যখন আমরা এই পথ দিয়ে আমরা হেঁটে যাব কিংবা উপর দিয়ে যখন আমরা ওভারব্রিজ দিয়ে যাব, নিঃসন্দেহে কিন্তু আপনার এখানে দৃষ্টি কেড়ে নেবে। সেইভাবেই কিন্তু পরিকল্পনা করে কিন্তু আমরা সব ফুলের গাছগুলা কিন্তু লাগিয়েছি। আর ওইদিকে অনেক দিন ধরে এখানে যদি পরিকল্পনা করতো, এত বছর বোট হয়ে গেছে গাছ লাগানোর জন্য। আমি ওখানে খুবই পরিকল্পনা সহকারে এখানে ওই যে ভিয়েতনামি নারকেল গাছগুলা কিন্তু লাগিয়েছি। আশা করা যায় এখানে 3 থেকে 4 বছরের মধ্যে এখানে কিন্তু ফল পাবেন আপনারা। ওই পাশে আমরা আম বাগান, আমরা আমের গাছ রোপণ করেছি, এদিকেও ফলজ গাছ আছে এবং ফলজ গাছও আছে। ফলে আপনাদেরকে আমি যেটা বিনীত অনুরোধ করব, করজোড়ে অনুরোধ করব, এই বৃক্ষগুলো আমার সন্তানের মতো করে আমি কিন্তু ধারণ করি। আমরা একদিন চলে যাব, আমি খুব শীঘ্রই চলে যাব, বাস্তবতা এটাই। আপনারা এই গাছগুলা আপনাদের কাছে সঁপে দিলাম, এগুলাকে আপনারা লালন করবেন, পালন করবেন, এগুলাকে রক্ষা করবেন। এখানে আমি এটাকে দেখাশোনা করার জন্য কর্মচারীও নিয়োগ করে যাব, কিন্তু শুধু এটা দিয়ে হবে না। যারা বোর্ডের স্থায়ী কর্মচারী আছে আপনারা কিন্তু এগুলাকে রক্ষা করবেন বিশেষ করে, এবং যারা ভবিষ্যতে যারা আসবেন আশা করি এই বাগানটা তারা দেখে মুগ্ধ হবে এবং এটাকে আরও এটাকে আপনাদেরকে বলে রাখি, এইখানে যতটুকু কাজ করা দরকার আমার মনে হয় ততটুকু কাজ ইতিমধ্যে হয়েছে। একটা গার্ডেনিং করার জন্য যতটুকু জায়গা দরকার ছিল ততটুকু আমরা করেছি। এদিকে বাগানগুলো কিন্তু আপনারা শীতকাল আস্তে আস্তে অনেক কিন্তু চমৎকার হবে আমি আশা করি আর কি। ওই যে আমাদের আবাসিকেও আমাদের প্ল্যানিং আছে, সেই কাজটা কিন্তু অব্যাহতভাবে চলবে। তো আমি আর বেশি কি বলবো না, আজকে আমাদের বোর্ডের জন্য আমি কালীন একজন কর্মকর্তা ছিলেন, তিনি কিন্তু আমাদের ছেড়ে চলে গেছেন। কালকে আমাদের প্রোগ্রামটা করার কথা ছিল, সেটা পারি নাই, আজকে করেছি। আপনাদের যে উপস্থিতি
জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও একই কথা বলবো, আপনারা এই বাগানটাকে আপনাদের হাতে দিয়ে গেলাম, এই বাগানটাকে আপনারা রক্ষা করবেন। আমরা চলে যাব, এই বাগানটাকে রক্ষা করবেন। এই গাছগুলো একদিন বড় হবে, এই গাছগুলার স্মৃতির সাথে আপনারা প্রত্যেকেই কিন্তু যুক্ত থাকবেন এবং সৌন্দর্য বর্ধন করবে আমাদের বোনের, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে বৃক্ষরোপণ কর্মসূচি মাথা লাগবে আরো ভালো করে লাগান ভিডিও। ঠিক আছে, আপনাদের গাছ আছে, এরপর আমরা একটু এটা নেন। হ্যাঁ চেয়ারম্যান স্যারের মতো এরকম বিক্ষোভেমিক স্যার আগে ফেলে স্যার এখানে বাগান হয়ে যেত স্যার। নাম থাকবে না স্যার এখনো। স্যার এখানে চেয়ারম্যান স্যারের নাম লিখে দিতে হবে স্যার, আপনারটা লিখে দিন। এগুলা ঠিক হবে না, এটা ইতিহাস আসলে উচিত হবে না। এই যে খালদা দিয়ে নাম আছে, এটা কি আমরা মুছে ফেলতে পারবো? ভাঙি ফেলে ওইটাও রাখো, ভাঙি ফেলে এটা রাখতে হবে। তাহলে এটা নিয়ে আসো, আমার সময় আনো। বিমল দিছিলে বোধ হয় নাকি? হ্যাঁ দারুণ কলা। এখানে ডিস্টেন্সও ঠিক আছে। জেনারেটর রুমে যাওয়ার কি পথে গরমে গরমে এইগুলি দেখো টিকবে না। এখানে আমাদের সবাই আছেন, আমাদের ওসমান সাহেব, নাসির সাহেব, সৌরার কাইসার, আমাদের এই যে বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক স্যার, আমাদের সচিব মহোদয়, সবাই এখানে উপস্থিত আছেন। আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করলাম। স্যারের কাছে আমাদের একটা ইয়া থাকবে যে এগুলি সংরক্ষণের জন্য যেন একটা কমিটি করে দেয়, অথবা পার্মানেন্ট যেন সবসময় সংরক্ষণ হয় এবং সার দেওয়ার ব্যবস্থা হয় পরিচর্যা করার জন্য। ধন্যবাদ।